আজ আপনাদের নিয়ে এসেছি রোমানিয়ার এক শান্ত সুন্দর গ্রামের জীবনে। আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের সামার হাউস, সুইমিং পুল, বিভিন্ন ধরনের ফলের বাগান, গ্রামের রাস্তা, স্কুল, চার্চ, কবরস্থান এবং আমার শ্বশুরের আঙ্গুর ক্ষেত। যদি আপনি ইউরোপের গ্রামের আসল সৌন্দর্য দেখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. আসসালামু আলাইকুম। রোমানিয়ায় আমাদের সামার বাড়ি থেকে সবাইকে স্বাগতম। সাইফুল ওয়ার্ল্ডে আমি সাইফুল ইসলাম। আমি ফিনল্যান্ডে থাকি, রোমানিয়াতে আমার শ্বশুর বাড়ি। এই সুবাদে রোমানিয়াতে আমি একটা বাড়ি করছি। তো আপনারা অনেকেই চিনেন, আবার নতুন করে ইন্ট্রোডিউস দিতে হয়, অনেক আবার নতুন শ্রোতা থাকে। আজকে আপনাদেরকে রোমানিয়ার গ্রামের আমার সামার বাড়ির আপডেট দেখাবো। তো এই হলো বাড়ি, পিছনে সুইমিং পুল অনেকেই দেখছেন। এটাই আমাদের রোমানিয়ার সামার হাউস। গরমের সময়ে বাচ্চাদের স্কুল হলিডেতে আমরা পরিবারের সবাই এখানে এসে সময় কাটাই। শহরের ব্যস্ততা থেকে দূরে, চারিদিকে শুধু সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ। এখানে সকালে পাখির ডাক শুনে ঘুম ভাঙে, বাতাস থাকে একেবারে নির্মল। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এটি সত্যিই দারুণ একটি জায়গা। তো চেরির সিজন শেষ, আজকে জুন মাসের 11 তারিখ। যে দেখতে পাচ্ছেন এখানে চেরি, তারপর একটাতে কিছু চেরি আছে, দেখাবো আপনাদেরকে। আর সাথে আছে আমার টুনটুনি, সাথে এটা আমার টুনটুনি, আমার আম্মু। আচ্ছা, এবার দেখাচ্ছি আপনাদেরকে। এখন চলুন আমাদের ফলের বাগান ঘুরে দেখি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ। মৌসুম অনুযায়ী আমরা নিজেদের বাগানের টাটকা ফল খেতে পারি। রাসায়নিকের ব্যবহার খুবই কম, তাই ফলগুলো অনেক সুস্বাদু ও প্রাকৃতিক। বাগানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন প্রকৃতির একেবারে কাছাকাছি চলে এসেছি। বাগান, আপেল, অনেক কিছু আছে। তবে আজকে ইন্টারেস্টিং যে জিনিসটা খাবো, এটা পাকছে কিনা দেখি। যে এই জিনিসটা খাইতে আসলাম এখন। এটা এখনো পাকে নাই, হ্যাঁ, নরম হয় পাকলে। এটা এক জাতীয় পিস, পাকে নাই। ওই যে এটা বড় হয়েছে, পাকে নাই, এটা পাকে নাই। ওইখানে এখানে এটাকে প্রনে বলা হয়, এখানে আখরোট, অনেক ধরনের ফল আছে। দেখি প্রনে পাকছে কিনা। প্রনেরা একটু নরম হয়েছে, একটু মুইসা নিলাম। আর এখানে পেঁয়াজ, এখন পাকে নাই। সাধারণত জুলাই মাসের 11 তারিখে চেরি পাবার কথা না, তারপরে আমি আসলাম। আমি জুন মাসের 4 তারিখে রওনা দিছি, 7 তারিখে এখানে পড়ছি ফ্যামিলি সহ, গাড়ি সহ। আবার অগস্ট মাসে চলে যাব। আর এর মাঝে আমি আবার ফিনল্যান্ড যাইতে হয় বিজনেস দেখাশোনার জন্য, এদেরকে রেখে। এখানে দেখেন আপনারা, এখানে এটা আলু বোখারা, পাকে নাই না, এটি পাকে নাই, এখনও পাকবে আরও। ছোট ছোট আখরোট। চলো আম্মু, তুমি আমাকে চেরি দেখাবে। ওইখানে আমাদের সাদিদ সাহেব আসতেছে। আব্বু, তোমার সাইক্লিং শেষ? ঠিক আছে। এখানে আবার আঙ্গুর আছে, এখানে আঙ্গুর গাছ, ছোট ছোট আঙ্গুর আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ছোট ছোট আঙ্গুর। চেরি, আপু চেরি খাবা? এখানে চেরি খাবে চেরি সিজন শেষ, তারপরও আপনাদেরকে দেখাচ্ছি চেরি যেভাবে ধরে। হ্যাঁ,
চেরি আসলে খাওয়া, এটা চেরি পেরে খাওয়াটাও একটা সময়ের ব্যাপার, শ্রমের ব্যাপার। চেরি জুন মাসে প্রথমেই চেরিগুলা ওই গাছের, ওই 2 গাছের চেরি পাকছে। এটা একটু লেট করে পাকছিল, এটা কিছু রয়ে গেছে। সেই রকম স্বাদ। থোকায় থোকায় ধরে আছে, আবার এগুলা একটু পরে আইসা দেখেন থোকায় থোকায় প্রচুর চেরি। এগুলা পেরে খাওয়ার মতো এনার্জি আসলে আমার এখন নাই। এখানে অনেক চেরি এই গাছে, এই গাছটা তো কোনো জায়গা বাদ ছিল না চেরির, ওই গাছটা তো সেম। তো এখন শুকায় শুকায় এগুলা করবে। এখানে আপেল, এখানে পিস, এখানেও পিস, এই সাইডে সব ফল। এখন আপনাদেরকে সুইমিং পুলের পানির কি অবস্থা দেখি। আসো, আসো আম্মু। এখানে দেখেন এই লাঠি বাইর করছে, ভয় পেয়ে গেছে। আপনাদেরকে এখন আমি ওই যে আপেল গাছ দেখে, আপেল, এই যে আপেল পাকতেছে, এটা আগে আগে পেকে যায়। হ্যাঁ হ্যাঁ, কি মাম্মি? এখন আমি আপনাদের দেখাচ্ছি আমাদের সুইমিং পুল। গরমের দিনে পরিবারের সবাই এখানে অনেক আনন্দ করে, বিশেষ করে বাচ্চারা ঘন্টার পর ঘন্টা পানিতে খেলাধুলা করে। নিজের বাড়ির আঙ্গিনায় এমন একটি সুইমিং পুল থাকলে ছুটির দিনগুলো আরো আনন্দময় হয়ে যায়। আপনাদেরকে এখন ভিতরটা দেখাবো সুইমিং পুল। পানি ময়লা হয়ে গেছিল, আজকে পানি আবার পরিষ্কার করতে দিছে, ক্লোরিন দিছে। তো আজকে সাঁতার দেওয়া যাবে না, পানি পরিষ্কার হলে তারপরে সাঁতার দেওয়া। পানি ময়লা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি ছিলাম না, এই পানি তারা ময়লা করে ফেলছে। এই যে পানির নিচে দেখেন আপনারা, এই যে ময়লা জমে আছে, এটা ইয়া করতে হবে, ভ্যাকুয়াম দিতে হবে। আমার সামার এভাবেই কাটে, রোমানিয়া ঘুরে ঘুরে। 19 তারিখে আবার যাব পাহাড়ের দিকে, পাহাড়ে ঘুরতে যাব। এখন আমরা ঘুরে দেখছি এই গ্রামের বাড়িঘর। রোমানিয়ার গ্রামগুলো খুবই পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো। প্রতিটি বাড়ির সামনে ফুল, গাছপালা আর সবুজ লন রয়েছে। এখানকার মানুষ শান্তিপূর্ণ জীবনযাপন করেন এবং নিজেদের পরিবেশ পরিষ্কার রাখতে খুব সচেতন। এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে, এটি গ্রামের স্কুল। এখানকার শিশুদের জন্য সুন্দর পরিবেশে পড়াশোনার ব্যবস্থা রয়েছে। ছোট হলেও স্কুলটি পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। এখন আমরা এসেছি গ্রামের চার্চে। উপর থেকে ড্রোন থেকে আপনারা দেখতে পাচ্ছেন রোমানিয়ার প্রায় প্রতিটি গ্রামে একটি ঐতিহাসিক বা সুন্দর চার্চ দেখা যায়। স্থানীয় মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। এর স্থাপত্য সত্যি দারুণ। এই সাইডটা দেখাই, এখানে আমার গাড়ির গ্যারেজ। আম্মু, আম্মু আসো। ওই যে সে আপেল একটা পারছে বাইরে, এই কুকুরকে দিছে খাইছে। কুকুর তো আপেল খায় না, সে জানে না। আম্মু আসো, একটু ঘুরে আসি তোমাকে নিয়ে। এই যে এটা হলো আমাদের
পিছনের ব্যাকইয়ার্ড, গ্রামের বাড়িঘর কেমন দেখেন ব্যাকইয়ার্ডে। এটা হলো পিছনের সাইড দেখানোর জন্য আমি আসলাম। এই যে দেখেন আমার ছোট কুকুরটা, এটা বাচ্চা কুকুর। আর এটা হলো আমার বাড়ির উঠান, আর বাড়ির গার্ড ওয়াল, ওটা গ্যারেজ পিছনের দিক দিয়ে। আর এটা হলো গ্রামের বাড়িঘর। গেটটা লাগাই কুকুরটা বার হয়ে যাওয়ার প্ল্যান করতেছে। আম্মু দাঁড়াও, আমরা একটু বাইরে যাব। আমি তারপর আপনাদেরকে এই সাইড দিয়ে বাড়ির অংশটা দেখাই গ্রামের। এটা হলো মেন রোডটা, সব জায়গায় দেখেন এই যে এই গ্রামের প্রতিবেশী তার বাড়ির সামনে আলু বোখারা এখানে ধরে আছে, যে যেমনে পারে কোনো সমস্যা না। আপেল আছে এখানে। এটা হলো আমার বাড়ির সামনের অংশ মেইন রোডে। ওদিক দিয়ে আমার ওয়াল। এটা হলো আমার বাড়ির পজিশন। ওই দিক দিয়েও আবার ইয়ে আছে। আর দেখতে পাচ্ছেন গ্রাম, এদিকে পুরাটাই গ্রাম। রাস্তা যাচ্ছে নিরিবিলি, মানুষজন সব কৃষক এবং সবাই ঘুমায় এখন। আর অনেকে সি সাইডে চলে গেছে। এখন গ্রামের মানুষরাও সি সাইডে যায় সাঁতার দিতে। কনস্তান্তা, মামাইয়া যায় ফিনল্যান্ডে, রোমানিয়াতে একটা জায়গা আছে। এখন আপনাদের দেখাচ্ছি আমার শ্বশুরের আঙ্গুর ক্ষেত। রোমানিয়ায় আঙ্গুর চাষ খুবই জনপ্রিয়। এই ক্ষেতে প্রতি বছর প্রচুর আঙ্গুর উৎপাদন হয়। দেখতেই কত সুন্দর লাগছে, চারদিকে শুধু সবুজ লতা আর ঝুলে থাকা আঙ্গুরের থোকা। এমন পরিবেশে কিছু সময় কাটালে মন সত্যিই ভালো হয়ে যায়। Early the next morning. এখন যাচ্ছি গ্রামের ক্ষেত পরিদর্শন করতে। গ্রামের ক্ষেত, আঙ্গুর ক্ষেত। আমার শ্বশুরের একটা আঙ্গুর ক্ষেত আছে। তো আমার শ্বশুরে আঙ্গুর ক্ষেতটা আপনাদেরকে দেখাবো। তারপর আর কি কি ক্ষেত আছে ওইখানে দেখাবো। আমার শ্বশুর বলছে যে তুমি তোমার বাড়ির সামনে থাকো, আমি তোমাকে নিয়ে যাব। তো আগে তো তারা গ্রামে যাইতো ঘোড়ার গাড়ি দিয়ে, ঘোড়ার ট্রলি দিয়ে। এখন তারা বাঙ্গাচুর একটা গাড়ি রাখে এই খেতে যাওয়ার জন্য। সে এখন এখান থেকে আমাকে রিসিভ করবে বলছে, আমি এখানে অপেক্ষা করছি। এখানে অপেক্ষা করছি, দেখি এখানে একটা গাড়ি যাচ্ছে। দেখেন গ্রামের রাস্তাগুলা, একসময় এই রাস্তাগুলা পাকা হয়ে যাবে। যেমন এই রাস্তাটা আর এই রাস্তাটা কাঁচা, আর অনেক রাস্তা ভিতরে পাকা করে ফেলছে। গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। এই যে তার ক্ষেতের ঘোড়ার গাড়ির বদলতে এখন এই গাড়ি দিয়া যাতায়াত করে। গাড়ির ভিতর অনেক বালু ময়লা। এই গাড়িতে সে মেইন রোডে চালানোর সালুত এই গাড়ি সে মেইন রোডে চালাইতে পারে না। মেইন রোডে চালাইলেই ধরবে পুলিশ। এটা মেইন রোডের জন্য ট্যাক্স সে দেয় না হয়তো। তো যাই হোক, এখন যাচ্ছি গ্রামে, আপনাদেরকে গ্রামের পুরো পরিবেশটাই দেখাচ্ছি। দেখেন এই যে কাঁচা রাস্তা দিয়ে, এই যে বাড়িঘরগুলো দেখেন, কাঁচা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। কিছু বাড়িঘরের অবস্থান ভালো, কিছু বাড়িঘরের অবস্থান খারাপ। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in a গ্রামের noise. রাস্তা, এই সাইডের সব ক্ষেত দেখতে পাচ্ছেন, এই যে গম ক্ষেত। গ্রামের প্রতিটা বাড়ির ব্যাকইয়ার্ডে তাদের এই ধরনের ব্যাকইয়ার্ডে তাদের এরকম ছোট ছোট বাগান থাকে, যে বাগানে তারা
সবজি ফলন করে, আর গ্রামের বাহিরের বাগানে কি সুন্দর ফুল লাগিয়ে রাখছে। এই দেখেন ব্যাকইয়ার্ডে এরকম সবজি বাগান থাকে, প্রতিটা বাড়িতে ব্যাকইয়ার্ড থাকে, এবং প্রতিটা গ্রামের পাশেই এরকম ক্ষেত থাকবে, এরকম ক্ষেত। এবং গ্রামের মালিকরা, গ্রামের বাড়িঘরের মালিকরা এইসব ক্ষেত করে থাকে। হেক্টর হেক্টর ক্ষেত, হেক্টরের পর হেক্টর ক্ষেত তাদের, গম ক্ষেত, ভুট্টা ক্ষেত এই জাতীয় হয়ে থাকে। চেরি গাছ, কর্কদোষ, দেখেন এই যে ফলগুলা, এগুলা এই যে পিছনে দেখলেন ফলগুলো, এটা হলো কর্কদোষ বলা হয়। এটা বাংলাদেশের বড়ির মতো, অথবা এটা শুকাইলে আপনারা আলু বোখারার মতো হবে। আলু বোখারার মতোই জিনিসটা, কিন্তু ছোট সাইজের। আলু বোখারা একটু বড় হয়। এই যে আমরা এবার আসছি অরিজিনাল ক্ষেত এরিয়ায়, এই যে দেখতে পাচ্ছেন। Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. Hey, I'm never the same. এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আঙ্গুর ক্ষেত। নো নো ইয়ো পাশে ভাই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আঙ্গুর ক্ষেত। আঙ্গুর খেতে এই যে দেখেন আঙ্গুর। আমি আপনাদেরকে এখন চারিদিকে আঙ্গুরগুলো দেখানোর চেষ্টা করব যে কিভাবে আঙ্গুর ক্ষেত। এখানে আঙ্গুর খেতে কিন্তু সাপ থাকতে পারে। এই যে দেখেন এখানে আঙ্গুরে কি সুন্দর ইয়ে দিয়ে রাখছে। আপনাদেরকে আঙ্গুরগুলো আমি দেখানোর জন্যই। এই যে আঙ্গুর, আঙ্গুর এই পুরা লম্বা পর্যন্ত তার ক্ষেত, আঙ্গুর ক্ষেত। তো এই আঙ্গুর ক্ষেত când este copte asta la octombrie? এই আঙ্গুরগুলা পাকবে অক্টোবর মাসে, এবং অক্টোবর মাসে আঙ্গুর পাকলে এইসব আঙ্গুর দিয়ে তারা আবার মদ তৈরি করবে, ওয়াইন। cu asta ce faci? Cu vin roșu? আঙ্গুর দিয়ে তারা রেড ওয়াইন এবং হোয়াইট ওয়াইন বানায়। আর এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত, আমি ড্রোনটা নিয়ে আসলে আপনাদেরকে দেখাইতে পারতাম। এই যে মাইলের পর মাইল এইভাবে ক্ষেত চলে গেছে। আর কিছু কিছু ক্ষেত দেখতে পাচ্ছেন এখনো ফাঁকা, তারা কিছু লাগায় নাই এই বছর। এই যে দেখেন গম কাটছে, এখানে গম কেটে ফেলছে, তারপর লাগায় নাই। মাইলের পর মাইল গম ছিল, আর কিছু কিছু মানুষ গম কাটার পরে তারা অন্য কিছু লাগাই দেয়, তো এরা এখনো লাগায় নাই। গ্রামে প্রচুর লোকবলের অভাবে অনেক জায়গায় ফসলাদি হয় না। তো আঙ্গুর ক্ষেত কেমন লাগলো জানাবেন। এখন আপনাদেরকে গ্রামের অন্য সাইডে নিয়ে যাচ্ছি। এই যে আমার শ্বশুর এখানে আসতেছে। এই যে দেখেন এটা হলো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো ঘোড়ার ট্রলির রাস্তা। এই রাস্তা প্রতিটা গ্রামে, প্রতিটা ক্ষেতের দুই পাশে থাকে, প্রতিটা ক্ষেতের দুই পাশে থাকে। দেখছেন আপনি এইভাবে অনেক দূর চলে গেছে, মাইলের পর মাইল, যেন ফসল আদি নিতে পারে। আর এখন এই রোড দিয়েই তারা লরি নিয়ে চলে আসে। এখানে একটা মানুষ বসে আছে। এখানে এই গ্রামে, এই এরিয়াটাতে আগে মানে আপনাদের 5 বছর 7 বছর আগের গল্প বলি, প্রতিটা বাড়িতে গরু ছিল, প্রতিটা বাড়িতে ঘোড়া ছিল, প্রতিটা বাড়ির উঠানে আপনার ছিল, প্রতিটা বাড়ির উঠানে হাঁস, মুরগি, ঘোড়া, ছাগল, ভেড়া, গরু সব ছিল। এখন লাস্ট কয়েক বছরে এখানে আর
ম্যাক্সিমাম বাড়িতে এখন এগুলা নাই। যেমন ম্যাক্সিমাম বাড়িতে এখন হাঁস মুরগি ম্যাক্সিমাম বাড়িতে পালে, ছাগল ভেড়া ম্যাক্সিমাম বাড়িতে পালে, কারণ ভেড়া তাদের ঘরে রাখতে হয় না, ভেড়া মেষ পালক আছে তাদের সাথে কন্টাক্টে দিয়ে দেয়। আর গরু তাদের রাখতে হয়, গরু খাওয়াতে হয়, একটা এক্সট্রা প্যারা নিতে হয়, এই জন্য গরু তারা পালে না, ঘোড়াও তারা পালে না। অরিজিনাল ট্রেডিশনাল যে রোমানিয়ার যে গ্রামের সৌন্দর্য এখন আস্তে আস্তে ওইগুলা মুছে যাচ্ছে। তারপরেও কিছু জিপসি সম্প্রদায়ের মানুষের কাছে, ম্যাক্সিমাম জিপসি সম্প্রদায়ের মানুষের কাছে ঘোড়াগুলো তারা ধরে রাখছে ট্রেডিশন। রোমানিয়ান যারা তারা ঘোড়া পালতে চায় না সহজে, বিশেষ করে এই এরিয়াতে। এটি গ্রামের কবরস্থান। এখানে আমার ওয়াইফ মারিয়ার নানা নানির কবরও আছে। অনেক পুরনো কবরও এখানে রয়েছে। জায়গাটি অত্যন্ত শান্ত ও পরিচ্ছন্ন। এ ধরনের স্থান মানুষকে জীবনের ক্ষণস্থায়িত্বের কথা মনে করিয়ে দেয়। মারিয়ায় একটা প্যাকেট অর্ডার দিছে অনলাইনে। এখানে একটা প্ল্যাটফর্ম আছে, অনলাইন প্ল্যাটফর্ম, অ্যামাগ নাম। তো আমাজনের মতো সে আমাকে পিক আপ করতে পাঠাইছে গ্রামেই। আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেখানে পিক আপ করতে আসি এখানে দেখেন এই যে আবু, এটা মনে অ্যাক্টিভ না, টাকা দিতে হবে, টাকা আছে নাই। আর এটা হলো একটা মার্কেট প্রফি। প্রফিতে আমরা এখন কেনাকাটা করব। আগে দেখাই, আসো আব্বু আসো, কাম। এই যে পোস্ট বক্স, গ্রামের টেকনোলজি, গ্রামে এদের হোল্ড ইট, গ্রামের টেকনোলজি। হ্যাঁ অভিনয় প্রপে মারিয়া এই যে কোড দিছে, কোড দিয়ে আমি এটা এখন খুলবো, ঠিক আছে? রিদিকাত কলেত BNL সাথে বি কোনদে ও কি তাই কোনটা খুলছে? এই যে প্যাকেট খুলে গেছে, প্যাকেট নিয়ে নিলাম। হ্যাঁ, এবার যাব। এখন আপনাদেরকে এটা প্যাকেটটা গাড়িতে রেখে, ধরো প্যাকেটটা ধরো গাড়িতে রাখো, ওয়েন ড্রপ ইন দ্য কার আফটার ইউ গো টু দ্য মার্কেট। গাড়িতে রেখে এখন আমরা মার্কেট করব। এখানে ওই যে এখানে একটা পুলিশ স্টেশন আছে। পুলিশ স্টেশনে দেখেন গাড়িগুলো পুলিশের, ওটা পুলিশ স্টেশন। আর এইখানে মার্কেটে এইসব দেশে মার্কেটের ভিতরে ভিডিও করতে দেয় না, কেন দেয় না তা জানি না। তারপর মার্কেটের বাহিরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এটাতে ঢুকবো। এটার ভিতরে সুপার মার্কেট আর কি, একটা সুপার মার্কেট। এখান থেকে আমরা এখন কেনাকাটা করব। পাত্রে আপা নমাই পাত্র আপা। হ্যাঁ, পিৎজা। এই যে আমাদের ভিডিও করতে দিবে না, এখন এটা ভিডিও বন্ধ করে দিই। গ্রামের সেন্টার এটা। এখানে একটা স্টোর রুম দেখতে পাচ্ছেন। এখানে এই যে স্টোর রুমে তারা মালামাল স্টোর করে, মালামাল মানে এই যে গম কেটে এনে লরিতে করে এইসব স্টোর রুমে তারা গমগুলো আগে স্টোর করে, দেখতে পাচ্ছেন এই যে লরি দেখতে পাচ্ছেন। তো স্টোর করার পরে এখান থেকে তারা এক্সপোর্ট করে, অথবা ইম্পোর্টাররা এখান থেকে মাল নিয়ে যায়। এখানেও ডিপোজিট আছে, মানে এখানেও তাদের স্টোর আছে। গ্রামের ভিতরেই এভাবে স্টোর করা থাকে। Whatever the plan, I know I'm holding the best of me. কিছু জায়গায় সূর্যমুখী ফুল পেকে গেছে, কিছু কিছু জায়গায় পাকে না। আর ওইখানে দেখতেছেন এই যে বুলগেরিয়া পাহাড়গুলো দেখা যাচ্ছে।
আজকের ভিডিওতে আপনাদের দেখালাম রোমানিয়ার গ্রামের সুন্দর জীবন, আমাদের সামার হাউস, সুইমিং পুল, ফলের বাগান, গ্রামের বাড়িঘর, স্কুল, চার্চ, কবরস্থান এবং আঙ্গুর ক্ষেত। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের এবং আমার সাইফুল ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের পর্ব দেখার জন্য। পরের পর্বে আমি রোমানিয়া নিয়ে রোমানিয়ার গ্রাম অথবা রোমানিয়ার অন্যান্য দিক তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।